আমরা এই হোটেলে এসেছিলাম, তো এখান থেকে আমাদেরকে এখন ওয়েলকাম করবে। তো আমরা এখন এখানে সবাই বসবো, সব ম্যাডামরা বসে রয়েছে, লাগছে এটা পেয়ে কি ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই। এটা হলো আমাদের সবচেয়ে বেশি উপরি পাওনা, মানে এত কিছুর পরে যে এই অভ্যর্থনা, এটা কোনো তুলনা নেই। কিন্তু সাজিয়ে দিচ্ছে পলাশ ফুল দিয়ে, আমাকে লিয়া পাগলি সাজিয়ে দিচ্ছে, ও আমাকে পালা ভালো লাগছে, এতটা সুন্দর। পাশে এসে সঙ্গে দেখুন ওই যে একটা পাগলি খেপেছে। আমরা এই হোটেলে এসেছিলাম, তো এখান থেকে আমাদেরকে এখন ওয়েলকাম করবে। তো আমরা এখন এখানে সবাই বসবো, সব ম্যাডামরা বসে রয়েছে, এই যে আরেক ম্যাডাম ভিডিও করার জন্য। একটু সাইড করে আমরা সবাই সেজে নিয়েছি, এখন আমরা যাব পলাশ বনে হোলি খেলতে, ফ্রি হোলি পার্টি। এত পলাশ যেগুলো তো আপনাদেরকে দেখাবো, আমরা উপভোগ করব, আপনাদেরকেও দেখাবো। একদম 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 দেখুন পলাশ এবং নতুন বছরের ক্যালেন্ডার দিয়ে বরফ পর্ব চলছে। আমি পরে কথাটা শুনছি। আর এনাদের সাথে রয়েছে একটা কেটে একেবারে ওটা কিন্তু হচ্ছে কানা পাহাড়, তার পাশেই হচ্ছে পাখি পাহাড়। কিন্তু সবথেকে ভালো লেগেছে, সবথেকে ওদের যেটা ভালো লাগে, ওদের এই অকৃত্রিম ভালোবাসার মধ্যে কোনো সবাই দেখতে পাচ্ছে বেশিরভাগ হলো আজকে সেই উৎসবটা উদযাপিত হবে, তাও পলাশ বনের মধ্যে। কি আনন্দ লাগছে এটা পেয়ে, কি ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই। এটা হলো আমাদের সবচেয়ে বেশি উপরি পাওনা, মানে এত কিছুর পরে যে এই অভ্যর্থনা, এটা কোনো তুলনা নেই। দারুণ সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তো আমরা দেখেন এইগুলো পেলাম, পেয়ে ভীষণ ভালো লাগছে। এই কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে না? এটা আমাদের এক্সট্রা পাওনা, ভীষণ ভালো লাগছে। শুধু পলাশটা দেখুন, ভীষণ ভালো লাগছে, কি ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পলাশে পলাশ এখানে দাঁড়ালাম, এতটা সুন্দর লাগছে আর কি বলবো, না তুলে আর পারলাম না। একটু দাঁড়াতে বললাম গাড়িকে যে আমরা আরও কি যাব, শুধু পলাশগুলোকে তোলার জন্য। এতটা সুন্দর লাগছে, তো আমাদের এই গাড়িগুলোকে দাঁড় করিয়ে আমরা তো অবশ্যই তুলবো, তো সেখানে দাঁড়িয়েও তবুও আমরা একটু তুলে নিলাম। শুধু পলাশগুলো দেখুন, পুরো চারিদিকে পুরো পলাশে পলাশে ভরে রয়েছে, বিভৎস সুন্দর লাগছে, এতটা সুন্দর। পাশে এসে মানে সঙ্গে দেখুন ওই যে একটা দেখুন পাহাড়, মানে কি অপূর্ব সুন্দর লাগছে, সেটা বলার কথা নয়। এটা রয়েছে
কত সুন্দর লাগছে খালি দেখুন। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আমি চলে এসেছি পুরুলিয়া। আর পুরুলিয়া জানেন তো পলাশের জন্য কতটা বিখ্যাত। আর এবছর প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে দেখুন কী পরিমাণে উঠেছে, পলাশ ফুটেছে। তো এই পলাশের টানে চলে এসেছি পুরুলিয়াতে। তো এই পুরুলিয়ায় এসে দেখুন কি বিভৎস সুন্দর লাগছে। আপনারা শুধু একটু দেখুন কীরকম লাগছে। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখতে থাকুন আর দেখুন কতটা সুন্দর লাগছে সেটাকে দেখুন। আমাদের সঙ্গে এনারাও এসছেন, এদেরকেও দেখে নিন এটা কতটা সুন্দর লাগছে। ও তো আমরা এই পলাশ যেরকম আপনাদেরকে দেখাবো, আর তার সঙ্গেও কিন্তু আমরা এই পলাশের বনেই খেলবো হোলি, তাই জন্যে চলে এসেছি। আর এই হোলি দেখতে গেলে পরে কিন্তু ভিডিওটা পুরো স্কিপ না করে পুরো দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। এত সুন্দর জায়গায় এত কষ্ট করে চলে এসেছি শুধুমাত্র এই পলাশের জন্যে। আর আমি আশা করব এই ভিডিওটা আমি তাড়াতাড়ি ছাড়বো, যাতে আপনারাও এই ভিডিও দেখে পলাশটাকে উপভোগ করার জন্য চলে আসবেন। সুদূর কলকাতা থেকে আমরা চলে এসেছি, বিভৎস সুন্দর লাগছে। ও মানে আমার কোনো ভাষা নেই, ভাষা পুরো হয়ে যাচ্ছে, এতটা সুন্দর লাগছে। চারিদিক দেখুন পুরো একদম পুরো ভর্তি পলাশে পুরো ময় করছে, কি মজা লাগছে। কিরে কেমন লাগছে এখানে এসে? দারুণ লাগছে, একদম বেস্ট। তো দেখুন লিয়া কেমন লাগছে পলাশ দেখে? হ্যাঁ ফাটাফাটি। দেখো আমাদের লিয়া পাগলি আজকে সেজেছে, দেখো কোনো দিনও কোনো কিছু পানা যে কাপড় পরে কি মিষ্টি লাগছে। সঙ্গে পলাশ ফুল কানে গুঁজে দেবো, দাঁড়াও একটুখানি পলাশের ইয়েটাই যাই, আরও ভেতরে আমরা ঢুকবো। তো রাস্তায় এতটাই ভালো লাগলো, তো এটাকে না তুলে ধরে আর পারলাম না। তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আপনি কিন্তু আরও আগে অনেক কিছু ধামাকা আছে, দেখতে থাকুন। তো এবার আমরা ঢুকছি সেই পলাশের বনের ভেতরে, একটা সমতল পলাশের বনের ভেতরে। তো সেখানে গিয়ে আমরা এবার হোলি খেলবো। আর দূর থেকে তো পলাশ অনেকগুলো একসঙ্গে অনেক দেখা যাচ্ছে, এটা একটু ফাঁকা ফাঁকা কাছে এসছি তো এবার বোঝা যাচ্ছে গাছগুলো ফাঁকা ফাঁকা রয়েছে, দূর থেকে মনে হয় যেন একসঙ্গে সব লেগে রয়েছে, কিন্তু আমরা কিন্তু রয়েছি। আর মাঠটা এবার পথটা দেখুন পুরো লাল মাটি দিয়ে মেঠো পথ ধরে আমরা ভেতরের দিকে যাচ্ছি। কি অপরূপ সুন্দর লাগছে দৃশ্যটা, শুধু আপনারা দেখুন। আর আমরা এর ভেতরে গিয়ে আমরা কিন্তু এখন ফ্রি হোলি পার্টি খেলবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন আমাদের ম্যাডামরা পলাশ ফুল কুড়াতে বসে পড়েছে, আর কত পলাশ ফুল নিচে পড়ে রয়েছে সেটা একটু দেখুন। পলাশ ফুলগুলো দেখুন পড়ে রয়েছে, এই যে তুলছে। ফটো শ্যুটের জন্য পুরো আইডিয়াল জায়গা। আর সঙ্গে দেখতে পাচ্ছেন ওই যে মাথা ভাঙা পাহাড়টা। দেখুন এখনো পর্যন্ত আমাদের ম্যাডামদের রং খেলা আর ফুল তোলা শেষই হচ্ছে না। ম্যাডাম সংখ্যা তো অনেক। তুই দাঁড়া না, একটা ছবি তুলি। আমার তুলবি? দাঁড়া তুল, আমি ছবি কি তুলবি? দেখাচ্ছি ও মা, এগুলোই তো ভালো লাগে না। ছবি তোলো, হ্যাঁ তোলো। লিয়া দাঁড়াও। পুরো লিয়া দেখো শাড়ির সাথে পুরো ম্যাচ খেয়ে গেছে, কি মিষ্টি লাগছে লিয়াকে। ও মা, কি মিষ্টি লাগছে।
আমি গেলাম যারা আছে ছবি তোল দুটো টাকা আর পাচ্ছি না সত্যি অপূর্ব সুন্দর লাগছে। ঠিক আছে, একটা আমার ক্যামেরাতে তুলো। তো দেখুন আমাদের দুজনকে কেমন লাগছে, একদম ভালো লাগছে। একজন পাগলি একজন ছাত্রী। এই যে এবার আমাদের সোমা আর মিতালি দুজনে দাঁড়িয়েছে, দুই ঢঙ্গি মাসি দাঁড়িয়েছে ফটো তোলার জন্যে। কোথায় গাছে মাছে ঘুরে বেড়াচ্ছিল। ও দেখ সোমাকে কি লাগছে, একটু হাস সোমা। বাবা ওর তো কাপড়ের কালারের সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে রে। এ লিয়ারও তো পাল্লা দিয়েছে। এই আয় আয় আয়, আমরা একটু দাঁড়াই, আমরা সবাই মিলে একটু দাঁড়াই। ফুল না দিলে ভালো লাগবে না, আমি মাথায় ফুল তুলতে না কিন্তু। তোমরা গ্রুপই তোলো না সবাই। হ্যাঁ সেটাই, ফুলটা এই দেখো আমাদেরকে সবাইকে কেমন লাগছে, দেখো দেখো দেখো, এই দেখা যাচ্ছে। দাঁড়া ছবি তুলি, দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি এই গাছের থেকে এত ফুল লোভ সামলাতে না পেরে এবার এইগুলোকে তুলে নিয়ে যাচ্ছি। দেখুন কত পলাশ, কত পলাশ, কাপড় টাপড়ের কি অবস্থা, কিন্তু বাদ মানছে না, এত ভালো লাগছে। তো আসুন দেখুন আমাদের হোলির এখানে, দেখতে থাকুন। होली है। দেখো 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 দেখো, পুরো আমাকে পুরো ভরিয়ে দিল। ও এখনো রং খেলা শেষ হয়নি, সব গাড়ির পাশে ওয়েট করছে, তাও এদের রং খেলা শেষ হয়নি। দেখুন আমাকে পুরো ভরিয়ে দিল, আমার ক্যামেরা ট্যামেরায় পুরো রঙে ভরে গেছে। দেখো পাগলি খেপেছে, লে পাগলি খেপেছে, আর থামবেই না, আজ আর থামবে না, আজ আর থামবে না। হে ভগবান, এই ওই যে 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 এই যে ওই যে ওই যে ওই যে ধর 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 ধর। দেখো সব কটাকে দেওয়া হবে রং। মিন্টু রং খেলে কেমন লাগছে? রং বিরাট সুন্দর লাগছে, ভাল লাগছে না? তবে এই জায়গাটায় সন্ধ্যাবেলা কিন্তু প্রচুর হাতি, মানে আমি ভেতরে ঢুকেছিলাম, বিভৎস হাতির পায়ের চাপ দেখে আমি জঙ্গলের ভেতর থেকে পালিয়ে এসেছি। আমি খুঁজে পাইনি। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ধরে আমরা ওই সাইডের রাস্তা ধরে আমরা খেলে আসলাম হোলি। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, আর এই যে চলে যাচ্ছে জঙ্গলের ভেতরে। আর এই জঙ্গলের ভেতর থেকে জানেন তো, এই যে এখানের ভেতর দিয়ে না হাতি পাস করে। এখন দুপুরবেলায় হাতি নেই, তবে আমাদের যে ড্রাইভার নিয়ে এসছে বলছে কালকে রাত্রে এখান থেকে পুরো হাতির দল পাস করেছে। এই সেই জঙ্গলের ভেতরে আমি ঢুকছি, দেখুন। ওরে বাবারে, আমি ঢুকছি কিন্তু এই জঙ্গলের ভেতরে, ভেতরে কেউ নেই তো? মাগো, বুকে সাহস নিয়ে ঢুকে যাচ্ছি কিন্তু। ওই সেই জঙ্গল, এই সেই শালবন, আর এই শালবনের ভেতরেই কিন্তু রয়েছে এই হাতির দল। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে 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 ওরা আসে। এই যে এখানে কিছু কিছু পায়ের ছাপও পড়ে রয়েছে, কাল রাতেই এখান থেকে দল নেমেছিল। তো আমি আর বেশি ইয়ে করবো না, আমি এখান থেকে এখন বেরিয়ে যাই, না হলে পরে রিস্ক হয়ে যাবে। আমি পালাই এখন, তো এখানে ভেতরে ঢুকে গেছিলাম, তো আমি পালাই এখন এখান থেকে। ওরে বাবারে, আমি রাস্তার দিকে পালাই, আমি আর ভেতরে ঢুকবো না। ওরে বাবারে, দেখুন রিসর্টগুলো পুরো পলাশ বন এই যে থেকে রিসর্ট পুরো আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় দেখো। আমরা এখন যাচ্ছি স্বপ্ননী রিসর্টে। ঢুকেও তো গেছিলাম, হাতি তো এসেছিল। হ্যাঁ পলাশ, লাল মাটিতেই লাল অলরেডি পলাশ শুরু হয়ে গেছে স্বপ্ননীরের। এই যে
যে গেটের ওই থেকে, যে স্বপ্ন নিয়ে গেটের থেকে পলাশ। তো আমরা যে রিসর্টটায় যাচ্ছি তার এটা হচ্ছে ফ্রন্ট এন্ট্রি। দেখুন পুরো একেবারে পাহাড়ের নিচে, এটাই সর্বশেষ। ওই দাদা এসে বলে গেল ওদের রিসোর্ট একটু আসতে। দেখুন কি বিভৎস সুন্দর লাগছে। এই ওই সাইডটা নতুন করছে দেখি। বিভৎস সুন্দর পাহাড়ের সঙ্গে। এই স্বপ্ননীর রিসর্টটা। আর এটা হচ্ছে সেই স্বপ্ননীর রিসর্টটা। দেখুন আমাদের এরা সব কি করছে, দোলনা চড়ছে। আয় পাগলি, সামনে আয়। মা কি ছোট্ট একটা গাছে আমের বকুল এসছে দেখুন। ভালো লাগছে রিসর্টগুলো, দেখুন কি ইউনিক, কি সুন্দর লাগছে। দেখুন এইভাবে যাচ্ছে গিয়ে। শুধু আপনাদের পলাশ ফুলগুলো দেখাচ্ছি কিরকম পড়ে রয়েছে। তো এই দেখুন স্বপ্ননীর গিয়ে দেখুন এইখানে এইসব জায়গায় কি ভালো লাগছে। দেখুন ফটো তুলছে আমাদের সবাই, আমাদের সব ম্যাডামরা ফটো তুলছে পলাশের নিচে। আর আমি তো এখানে এখন বসে পড়বো রীতিমতন বসে। এই দেখুন, এই দেখুন বসে পড়েছি। শুধু পলাশগুলো দেখুন, এই দেখুন পলাশ। আর এই যে পাহাড় সামনেই রয়েছে, পাহাড়টা দেখুন। আর এই পাহাড়ের নিচেই রয়েছে এটা। আর শুধু পলাশগুলো দেখুন। স্বপ্ননী রিসর্টে এসে এই দেখুন আমরাও এখানে এসেছি, আরও অনেকজন এসছে পলাশের জন্যে। তো আপনারা কোথা দিয়ে এসছেন একটু বলুন। বর্ধমান থেকে। ও কেমন লাগছে এসে পলাশ দেখে? দেখার জন্যই তো আসা। ও আমরা তো এসে পাগল হয়ে গেছি, আমি এত পলাশ আমি দেখিনি এর আগে। সত্যি তাই। অদ্ভুত ভাবে আমি সুখেনের সাথে কথা বলছিলাম। সুখেন আমরা বলেছিলাম যে আমরা দোলের সময় আসবো। সুখেন আমাকে বলেছিল যে দোলের সময় যদি একটা বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু এত পলাশ পাবেন না। সত্যি তাই। এখন এসে দেখছি সত্যিই কিন্তু ঠিক সময়ে এসেছি। মানে চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে, এত অপূর্ব ইয়ে লাগছে। থ্যাংক ইউ আপনাদেরকে বলার জন্যে। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো পলাশ বনে হোলি খেলা আর এই পলাশের বন সৌন্দর্য। আমি শেষ করে দিলাম, দিয়ে এবার আমি সমাপ্তি করছি। এবার আমি অন্য কিছু তুলতে হবে, কারণ আমাদের অন্য একটা কাজ আছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।